নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও এখানে ভালো আছি। টুট্টুর ঘর সংসারের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পুরো ব্লগটি হলো আমার বোন উদিশার বিয়ের ব্লগ। তাই বিয়ের ব্লগ যখন শুরু করলাম আইবুড়ো ভাত থেকেই। আর এই যে লাল টুকটুকে শাড়ি পরে আমাদের কোণে বসেছে তার আইবুড়ো ভাতে। প্রথমেই মা বাবা, তারপরে একে একে আমরা সবাই মিলে ওকে একটু একটু করে খাইয়ে দিলাম। সত্যি এই দিনটি সব মেয়ের কাছে একটি অন্যরকম দিন। শুধু মেয়ে বললে ভুল হবে, ছেলেদের ক্ষেত্রেও তাই। সমান গুরুত্ব আছে এই দিনটি সমস্ত নারী আর পুরুষের জীবনে। সবার হাতে আইবুড়ো ভাত খাওয়ার পরে এই যে চলে এসেছে আমাদের ছোট্ট সদস্য, সেও আইবুড়ো ভাত খাওয়াতে। আনন্দ করতে করতে আইবুড়ো ভাত শেষ হলো আমাদের এই সুন্দর গ্রুপ ফটো দিয়ে। আইবুড়ো ভাতের দিনে আমাদের আরেকটি রিচুয়ালস হলো খোলাতে খই দেওয়া, আর এটা হয় বিয়ের আগের দিন। সাতজন বা নজন এও স্ত্রী মানে ওই সধবা মহিলারা একে একে সবাই খোলার মধ্যে একটুখানি করে ধান দিয়ে সেটা খই করে তুলে নেয়। আর এই খইটাই ব্যবহার হয় বিয়ের দিনে ও তার পরের দিনে বরকনে বিদায়ের সময়। বেশ হই হই করতে করতে আমাদের খোলায় খই দেওয়ার পর্ব এখানেই সম্পন্ন হলো। আর এই যে ইনি হলেন আমাদের ক্ষীর রাঁধুনি আর আমার ছোটবেলার বন্ধুও। 7 জন বা 9 জন খোলায় খই দিলেও আশেপাশে বাড়ি কাকিমা জেঠিমা বৌদিরা এই আনন্দে সকলেই থাকেন। তারপরে একে অপরকে সিঁথিতে শাখাতে সিঁদুর দিয়ে সমস্ত সধবা স্ত্রীদের হাতে পান সুপারি আলতা সিঁদুর আর তেল দিয়ে শেষে একটু মিষ্টি মুখ। এই যে আমাদের কোণে সুন্দর করে সাজুগুজু করে মেহেন্দি পরে চলে এসছে তার মেহেন্দি অনুষ্ঠানে। চলুন দেখে নি তার পারফরমেন্স।
সকলে মিলে নাচ, গান, আনন্দ আর অনেক ছবি তোলা সব নিয়ে মেহেন্দি অনুষ্ঠান এখানেই শেষ হলো। জলসইতে যাওয়া দিয়ে শুরু হলো বিয়ের দিনের সকালবেলা। আর এই যে এদিকে চলে এসেছে গায়ে হলুদের সাথে গায়ে হলুদের তত্ত্ব। চলুন যাই এবার গায়ে হলুদে। গায়ে হলুদের এই হলুদ আর লাল শাড়িতে উদিশাকে ভীষণ মিষ্টি দেখাচ্ছিল। আর এই যে আমাদের কনে চলে এসেছে তার কনের সাজে, অপূর্ব সুন্দর দেখাচ্ছিল। আর আমরা ভাই, বোন, দাদা, বৌদি, বাড়ির জামাইরা সকলে মিলে তুলে নিলাম কিছু ছবি। তবে এই ফ্রেমে কিন্তু এখনো 5 জন বাকি। সকলকে একসঙ্গে করতে পারা বড় কঠিন। বহু প্রতীক্ষার অবসান হলো মালা বদল আর এই সিঁথিতে সিঁদুর দিয়ে। দুই বরকনেকে একসাথে ভীষণ মিষ্টি দেখাচ্ছে। সত্যি সিঁদুর পরার পরে মুখটা পুরো পাল্টে যায়। এরপরে সেই মুহূর্ত, রাখবারও ধন নয়, পাঠাবারও মন নয়। হু হু করে যেন এই 2 দিন কেটে গেল। কোন দিকে গেল, কিভাবে গেল, কিচ্ছু বোঝা গেল না। সারাদিন সাজ, কোজ, আনন্দ। এখন ওর শ্বশুর বাড়ি যাওয়ার সময়। বাড়ির বড়রা সকলে একে একে তাই আশীর্বাদ করে নিচ্ছেন। এই সময়টা বড় বেদনাদায়ক। নিজের বিয়ের দিনগুলির কথা ঠিক মনে পড়ে যায় আর চোখের কোণগুলো চিকচিক করে ওঠে। চলুন এবার দেখি উদিশার রিসেপশন লুকে কেমন দেখাচ্ছিল। যাই হোক, এত গল্প গুজবের মধ্যে একটা কথা বলা হয়নি। আমাদের 2 বোনের নামের যেমন মিল আছে, সেরকমই মিল আছে আরও একটা। আমাদের দুজনের কর্তামশাইয়ের নাম কিন্তু একই। 2 জনেরই নাম সৌভিক। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে ব্লগটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আমাদের উদিশা আর সৌভিকের জন্য রইল অনেক ভালোবাসা। টাটা।